আচ্ছা, যার ব্রেনে এতটা তেজ, সে মোবাইলটা কিভাবে সেন্টারের মধ্যে ইনপুট করবে তার জন্য সে জুতো সোল কেটে কিপ্যাড মোবাইলটা ইনপুট করেছে। তাকে আজ যাই হোক গ্রুপ ডির চাকরিতে মানায় না, তাকে হয় রতে মানায়, না হলে তাকে ইডিতে মানায়, না হলে সিবিআই, মানে অ্যাকচুয়ালি গোয়েন্দা সংস্থাতে মানায়। তাকে অন্তত যে ঘন্টা পিটানোর কাজে অন্তত প্রয়োজন হবে না। জয় হিন্দ। গতকাল যারা এক্সাম দিয়েছিলেন ডব্লিউপি এসএসসি গ্রুপ ডি এক্সাম, অনেকে 40-এর মধ্যে 40-এর কাছাকাছি, মানে কেউ 38, কেউ 37, কেউ 35, কেউ 36 পেয়ে স্বপ্ন দেখছে হয়তো এবার আমি আমার বেকারত্ব কাটাবো। আজকের এই ভিডিওটি অ্যাকচুয়ালি কি নিয়ে, কাট অফ ফেল কেন হবে, 2 নম্বর রেজাল্ট কবে দেবে, কত নাম্বারে সেভ স্কোর। আচ্ছা, এই তিনটে নিয়ে হঠাৎ করে কেন তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছি, তার একটাই রিজন। প্রশ্নকে অ্যানালিসিস করেছিলাম, সেখানে কাট অফ একটা মার্কিং করে দিয়েছিলাম যে যারা 35 পাবে, হাই +2 মানে 37 পর্যন্ত ঠিক আছে। যারা ওবিসি তাদের ক্ষেত্রে যারা 31, সেখান থেকে আরো 2 এর জায়গায় তুমি 3ই ধরো, 34 পেলে সেও সিলেকশনে যায়। কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্ম, বিশেষ করে আমার ফেসবুক পেজে অনেক কিছু এসেছে, তার মধ্যে এই জায়গাগুলো আমি তোমাদেরকে দেখাবো। আজকে এক জায়গায় ফোন ধরা পেয়েছে, আমরা এতটা ফোন ধরেছি। অ্যাকচুয়ালি এই পোস্টটা কার? এটা ফেসবুকের একটা পোস্ট, এবং এই পোস্টে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত এক লেডি কনস্টেবল, তার অ্যাকাউন্টে পড়ছিল যে তারা চেকিংয়ে এই কটা জিনিস ধরেছে স্টুডেন্টের কাছ থেকে। দেখো, এখানে সব সেলফোন, মনে হচ্ছে যেন যারা র এজেন্ট হিসেবে কাজ করে দেখবে তাদের কাছে এরকম ছোট ছোট জিনিস থাকে। এক একটা দেশে যায়, সেখান থেকে তা ঠিক মনে হচ্ছে যেন র এজেন্ট এক্সামে গিয়েছিল। তারপর এই যে চিরকুটগুলো, কেন বলছি এই চিরকুটে কি লেখা আছে ক্লিয়ার না, কিন্তু অনেকেই ফেসবুক পেজে এসে মতামত দিচ্ছে যে স্যার আমার পাশে সে ফুল দেখে লিখেছে, স্যার এক্সামে ঢোকার আগে ফুল একজন মোবাইল থেকে পড়ে এবং অ্যান্সার করেছে, স্যার একজনের কাছে 80টা প্রশ্ন এসেছিল, তার মধ্যে 3টে প্রশ্ন, সরি তার মধ্যে 30টা প্রশ্ন ওর মধ্যে ছিল, সেও হয়তো পড়েছে। আচ্ছা, যদি ভাবি যে প্রশ্ন আউটই হয়নি বা নেগলেসি করার জন্য, যেহেতু দালাল চক্র একটা ইম্পর্টেন্ট পার্ট, তাহলে এই যে জায়গাটা, এই যে জায়গাটা দেখো, এগুলো কি, এগুলো কি লেখা আছে একমাত্র যারা ধরেছিল তারাই বলতে পারে। ওভারঅল স্যাটিসফাই না, অনেকেই বিভিন্নভাবে বলছে যে স্যার প্রশ্ন আউট হতে পারে। এই একটা ছবি দেখো, ফেসবুক বর্তমানে খুব সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে খুব ভাইরাল হয়েছে এই পোস্টটা। আচ্ছা, যার ব্রেনে এতটা তেজ, সে মোবাইলটা কিভাবে সেন্টারের মধ্যে ইনপুট করবে তার জন্য সে জুতো সোল কেটে কিপ্যাড মোবাইলটা ইনপুট করেছে। তাকে আজ যাই হোক গ্রুপ ডির চাকরিতে মানায় না, তাকে হয় রতে মানায়, না হলে তাকে ইডিতে মানায়, না হলে সিবিআই, মানে অ্যাকচুয়ালি গোয়েন্দা সংস্থাতে মানায়। তাকে অন্তত যে ঘন্টা পিটানোর কাজে অন্তত প্রয়োজন হবে না। সে ব্রেন খাটাচ্ছে আমি কিভাবে টুকলি করব, কিভাবে আমি প্রশ্নগুলো পাবো এবং আমি অ্যান্সার করে আসবো, চাকরিটা নিতে হবে। তার অন্তত এখানে তার যে স্মার্টনেস, আইকিউ, সরকারের তরফ থেকে, সে কেন্দ্র সরকার হতে পারে, রাজ্য সরকার হতে পারে, তাকে অন্তত ডাইরেক্ট ধরে নিয়ে র এজেন্টে বসানো উচিত। আচ্ছা, এত কিছু দেখার পরেও কি মনে হচ্ছে যে প্রশ্নের কিছু হয়নি? এ কথা জোর গলায় না আমি বলতে পারছি, না তোমরা বলতে পারছো। যদি প্রশ্ন আউট হয়ে যায়, 2 রকম সমস্যা হতে পারে। এক, প্রশ্ন যদি আউট হয়, প্রশ্ন ফাঁস, প্রশ্ন যদি ফাঁস হয় তাহলে সেক্ষেত্রে কাট অফ মিলানোর কোনো জায়গা নেই, যা আছে ভগবান ভরসা। 2 নম্বর, অনেক স্টুডেন্ট কমপ্লেন করেছে, বিশেষ করে মালদার দিকে একটা ঘটনা দেখছিলাম, সংবাদ মাধ্যমের পার্টটা ছিল যে একটা স্টুডেন্টকে তার দেখে লেখা হোক বা তাকে বলে দেওয়া হোক, সে 40টা প্রশ্ন করেছে,
তাই নিয়ে সে হলে প্রচন্ড পরিমাণে অশান্তির সৃষ্টি হয়। শেষ পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ লাস্ট এন্ডিংয়ে তার পরীক্ষাকে ক্যান্সেল করতে বাধ্য হয়। তো এরকম অনেক স্কুল আছে যে স্কুলগুলোতে পরীক্ষা হয়েছে, এটা তো অনলাইন মোড না, অফলাইন। এমন প্রত্যন্ত জায়গায় এক্সাম পড়েছে যেখানে দেখা যাচ্ছে হয়তো একজন পরীক্ষা দিচ্ছে, তার পরিচিত কেউ টিচার আছে, সে কি করছে, সেই ছাত্রকে যে ঘুরে 40টা প্রশ্ন রাইট করাবে, মানে হল কালেকশন। তাহলে এটা আমি সেন্টার প্রবলেম, এটাকে আমি সেন্টার প্রবলেম বলছি। এমনি সচরাচর কোনো একটা স্কুলের সেন্টার পড়েছে, কোনো একটা স্টুডেন্ট পরীক্ষা দিতে গিয়েছে, সে যদি প্রশ্ন না পারে মাস্টারের কাছে বারবার স্যার এই দুটো তিনটে প্রশ্ন বলে দিন। তো যদি তিনটে প্রশ্ন সে শুনতে যায়, সে মাস্টার সত্যি কথা বলতে, যেহেতু এটা চাকরি ফিল্ডের বিষয়, তো এটা স্কুলের পড়া না, এটা চাকরি ফিল্ডে। তিনটে প্রশ্ন বললে তার মধ্যে একটা হয়তো বাই মিস্টেক রাইট হবে, দুটো কনফার্ম ভুল হবে, এটা কনফার্ম। কিন্তু যদি সেন্টারে ওই মাস্টারের কাছে মোবাইল থাকে, চ্যাট জিপিটি আছে, গুগল আছে, সব আছে, তখন কিন্তু প্রশ্ন রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই যে প্রশ্ন ফাঁস, এটা শিওর না আমার তরফ থেকে, কারণ স্টুডেন্ট বলছে। সেন্টার প্রবলেম, এটা কনফার্ম। এতটা কিছু দেখার পরেও আর বিশ্বাস থাকে না যে সেন্টার প্রবলেম হয়েছে। সেক্ষেত্রেও যে এই যে প্রশ্নটা 35 নাম্বার পাওয়া যথেষ্ট টাফ আছে, সত্যি টাফ আছে 35 নাম্বার পাওয়া। যারা 35, 36, 37 এরকম স্কোর করেছে, তাদের সিলেকশন বা সেভ স্কোরের জায়গা আছে। কিন্তু যেহেতু এই দুটো প্রবলেম ঘটে গিয়েছে, এটা ঘটেছে কিনা তোমরাই জানো, তোমরাই বলতে পারবে। কিন্তু সেন্টার প্রবলেম হয়েছে, এটা কনফার্ম। 2 নম্বর দেখো, 2 নম্বর সবথেকে ইম্পর্টেন্ট, রেজাল্ট কবে দেবে? আরে বাবা, রেজাল্ট কবে দেবে? কাট আপ নিয়ে তো আমরা বলেই দিয়েছি সবকিছু ঠিক আছে, হয়তো আমরা ভিউ নেওয়ার জন্য, খারাপ ভাবো ভালো ভাবো, কিন্তু অ্যাকচুয়ালি আমি ভিউ নেওয়ার জন্য বলিনি, আমি কয়েকটা প্রশ্ন অ্যানালিসিস করে দিয়েছি। লাস্ট এন্ডিংয়ে 1 মিনিটও না, 30 সেকেন্ডের জন্য কাট আপটাকে বলে দিয়েছিলাম, এই এক্সপেক্টেড এই হতে পারে। রেজাল্ট কবে দেবে? তোমরা যে কাট আপ সিলেকশন হিসাব ভাবছো, 2024-এর ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা হয়েছিল 2026, আজও পর্যন্ত আসেনি। এটা পিএসসি বোর্ডের কথা বলছি। এসএসসি বোর্ডের যদি কোনো এক্সাম কন্ডাক্ট হয়, তার রেজাল্ট কবে আসবে এরাও জানে না। এই দুটো বোর্ড হলো সবথেকে খতরনাক বোর্ড ওয়েস্ট বেঙ্গলের বুকে। তো 2026-এ এক্সাম হয়েছে মার্চ মাসে, এর গল্প তখন ভুলে যাবে অনেকে। হয়তো এমনও দেখবে যে হঠাৎ করে 2028 সালে কি 2029 সালে রেজাল্ট দিয়ে দিয়েছে, অনেকের মনেই নেই, অন্তত 30% স্টুডেন্ট মনে নেই যে কিসের রেজাল্ট। এ পরীক্ষা আমি দিয়েছিলাম, তার মনে পড়ছে সাথে সাথে সে তার বন্ধু বা কোনো বান্ধবীকে ফোন করছে, এই কিসের একটা রেজাল্ট দিয়েছে জানিস, এই রেজাল্টটা দিয়েছে, এ পরীক্ষা কবে হয়েছিল আর আমি কি দিয়েছিলাম। সে যদিও দেয়, সে অ্যাডমিট কার্ড খুঁজে পাচ্ছে না। তো এই প্রশ্নের এইসব পরীক্ষার রেজাল্ট কবে দেবে তার ভবিষ্যৎবাণী কেউ বলতে পারবে না। যেহেতু সামনে ইলেকশন, অনেকে ভাবছে হয়তো ইলেকশনের আগে দিয়ে দেবে, এর সম্ভাবনা 99.99% রং। তার কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের আজও পর্যন্ত রেজাল্ট দেয়নি, ওদের ইন্টারভিউ কমপ্লিট করে বসিয়ে রেখেছে। কত নাম্বার সেভ স্কোর হতে পারে? যদি প্রশ্নের পরীক্ষা সেন্টার বা প্রশ্ন ফাঁস হয়ে থাকে, তাহলে আজ পর্যন্ত এই পরীক্ষার কাট আপ কারো পক্ষে বলা সম্ভব না। কত যাবে কেউ সম্ভব না। অনেকে তো বলছে স্যার খালি খাতা জমা দিয়েছে, তাদের কি হবে? দেখো, অ্যাকচুয়ালি কাট আপ বা এক সিলেকশন খুব টাফ জায়গা আছে। পরীক্ষার ডিমান্ড অনুযায়ী 35, এই বুঝতে 35 নাম্বারটা পাওয়া যথেষ্ট কঠিন। তাই যে যা বলুক, পরীক্ষার ভাইব্রেশনে প্রশ্নটা যথেষ্ট টাফ ছিল, একেবারে সহজ না, একেবারে কঠিন তাও না, তবে মডারেট ছিল, যে মানে ফুল স্কোরিং এর কাছাকাছি, যদি ফুল স্কোরিং কে টার্গেট করো। না হলে 40-এর মধ্যে তুমি 25 থেকে 30 কোনো বিষয় না, কিন্তু তুমি 40-এ 40 বা 37 বা তুমি 38 এমন স্কোর তোলা এ প্রশ্নের জন্য যথেষ্ট টাফ।
এই হিসেবে আমি টাফ বলছি। আগে তো রেজাল্ট কবে দেবে, কোন বছর দেবে সেটা আগে ভাবো। কাট আপ নিয়ে মাতামাতি করো না। সামনে রেলের গ্রুপ ডি আছে কিংবা অন্য যে এক্সামগুলো আছে তাই নিয়ে ব্রেনকে ঘুরিয়ে দাও। আর যদি যদি রেলের গ্রুপ ডির ক্লাস করতে যাও তাহলে সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। আর যদি এসএসসি জিডি মঙ্গল, বুধ ও শনিবার রাত 8টা 15 নিজেকে তৈরি করো। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিংবা অন্যান্য ডিপার্টমেন্টে এর রেজাল্টের ভরসায় এই মুহূর্তে থেকে